এই সুসংবাদগুলো শুনলে মুমিন আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা যখন করে, আল্লাহ খুশি হলে মুমিন বান্দারাও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, সেটা আমরা সকলে জানি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআস যাকাত ওয়া হজ্জি ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ বলে। এই 5টি স্তম্ভের উপর এই ইসলামটা দণ্ডায়মান রয়েছে, ইসলামটা টিকে রয়েছে। সুবহানাল্লাহ বলে। তন্মধ্যে সবচাইতে গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা এই রমাদানের সিয়ামকে, রমাদানের এই রোজাকে। সুবহানাল্লাহ। বলতে পারেন কেন এই রমজান এত গুরুত্বপূর্ণ? কারণ কয়েকটা কারণ আমি বলেই আজকে জুমার পূর্বক আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক, বলার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন কালিমা পড়ার পরে। নামাজ কিভাবে পড়বো, কয় রাকাত পড়বো, কিভাবে পড়বো, ইমাম সাহেবের পিছনে কিভাবে পড়বো, একা একা কিভাবে পড়বো, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন হজ। হজ আমরা কিভাবে করব, কোথায় গিয়ে আমরা ইহরামের কাপড় বাঁধবো, কোথায় আমরা রমিউল জিমার করব, কোথায় সাই করব, কোথায় কাবা ঘর প্রদক্ষিণ করব, এটা কিছুই আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনে বর্ণনা করেন নাই। করেছেন? করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এই যাকাত কিভাবে দিব, কাকে দিব, কোন খাতে যাকাত দিব, কত টাকা হলে পরে যাকাত দিতে হয়, এটা কি কোরআনে বলা আছে? কথা বলুন না আমার সাথে। কোরআনে বলা আছে? নাই। তো আমরা এগুলা কিভাবে করি? সেগুলা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একজন রাসূল দিয়েছেন, একজন নবী দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সে রাসূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে শারি বলা হয়, শরীয়ত পড়েটা বলা হয়। তিনি যেটা করেন, তিনি যেটা করতে বলেন, যেটা নিষেধ করেন, যেটা করেন নাই, সেটাই শরীয়ত। সুবহানাল্লাহ বলি। এমন রাসূল আমাদের ভাগ্যে নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, কিন্তু এখানে একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে রোজা রাখতে বলেছেন। রমাদানের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন। সেই ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বর্ণনা করেন নাই, কোন শরীয়তের মাধ্যমে বর্ণনা করেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 1400 কি 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে নোটিশ করিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রুকু এই রমজান সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, গুরুত্ব কোনটা বেশি? রমাদানের রোজার গুরুত্ব বেশি না কম? বেশি। কিন্তু দুঃখের বিষয়, এই রমাদান মাসেও আমাদের কিছু ভাইয়েরা, আল্লাহর কিছু গোলামেরা, আল্লাহর কিছু বান্দা বান্দিরা এত সুযোগ পাওয়ার পরেও হায়াতের মধ্যে রমজান পেয়েছে, তার চাইতে ভাগ্যবান আর দুনিয়াতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলি। এরপরেও এই সুবর্ণ সুযোগটা আমরা নিতে পারছি না, রমাদানের রোজা আমরা রাখতে পারছি না। এরকম কিছু আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মনে কষ্ট নিবেন না। আল্লাহর ওয়াস্তে যা হয়েছে অতীতে হয়েছে, সামনে রোজাগুলি যদি আমরা ঠিকভাবে পালন করি, তাওবা করি, আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে তিনার নেক বান্দাদের কাতারে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের মাসে রোজা কেন আল্লাহ তাআলার কাছে বড় গুরুত্বপূর্ণ, কেন এত বড় ইবাদত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি বারার মধ্যে আল্লাহ তাআলা, একটি রুকুর মধ্যে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। সফর করার সময় রোজা রাখবে কি রাখবে না, অসুস্থ হওয়ার সময় রোজা রাখবে কি রাখবে না, কোন সময় রোজা রাখবে, কোন সময় রোজা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমুনি ওয়া আনা আজদি বিহি, রোজা আমার জন্য এবং
এই রোজার যারা রাখবে তাদের প্রতিদান আমি কোনো ফেরেশতা দ্বারা দিব না, কোনো মাধ্যম দ্বারা দিব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা অন্য কোনো আমল যদি থাকে সেটা লিপিবদ্ধ করো গিয়ে, কিন্তু আমার বান্দা বান্দীরা এই রমজান মাসে উপবাস থেকেছে, ক্ষুধায় ঝালাতলে তারা কষ্ট করেছে, এই কষ্টের বিনিময়ে কোনো ফেরেশতার দ্বারা আমি এই রোজাদারদের পুরস্কার দিতে চাই না। স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা আমার রোজাদারদের আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা এসেছে, অন্য বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজাদারদের জন্য কি পুরস্কার রয়েছে। এত কষ্ট করে রমজানের মোবারক মাসে যারা আমার বান্দা বান্দীরা উপবাস থাকলো, রোজা রাখলো, কষ্ট করলো, তাদের পুরস্কার যেন কোনো পুরস্কার হলে হয় না। সুবহানাল্লাহ বলি। ম্যানেজার যখন বলে যে এই কাজটি করো, সমস্ত এমপ্লয়ি বলবে, সমস্ত এমপ্লয়ি বলবে যে কাজটি করা দরকার, ম্যানেজার বলছে। আবার ম্যানেজার যদি বলে এই কাজটি যদি করো, করলে পরে এই কাজের বিনিময়ে সমস্ত প্রতিদান আমি নিজ হাতে তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। এরকম যদি বলে, সমস্ত এমপ্লয়িগণ বলবে, আমাদের ম্যানেজার সাহেব নিজ হাতে যদি আমাদেরকে প্রতিদান দেয়, কাজের মজুরি দিয়ে অবশ্যই ভালো কিছু দিবে। সুবহানাল্লাহ বলি। ভালো কিছু দিবে, অবশ্যই কি দিবে? ভালো কিছুই দিবে। কিন্তু ম্যানেজার যদি অন্য এমপ্লয়িদের দ্বারা দেয় বা অন্য কারো হাতে দেয়, সেটা অন্তত এত ভালো হবে না। এজন্য আল্লাহ তাআলা রোজাদারদেরকে খুশি করার জন্য আল্লাহ হাদিসে কুদসিতে অন্য রাওয়াতে বর্ণনা করেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, আর এই রোজা যারা রাখবে তাদের প্রতিদান অন্য কোনো কিছু দ্বারা আমি দিব না। সেই প্রতিদান কি? ওয়া আনা উজজা বিহি। সেই প্রতিদান হচ্ছে আমি রব বলছি, সেই প্রতিদান হচ্ছে আমি রব নিজেই। সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিস শরীফে এসেছে, অন্য রাওয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিস-সামি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ আমাদের জন্য তো বর্ণনা হয়েছে। কাদের জন্য? এই পৃথিবীতে 18,000 মাখলুকাত রয়েছে, জিন, ইনসান, মানব দানব, গাছ পাতা, পশু পাখি, সব মাখলুকাতের থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাছাই করে, বনি আদমকে বাছাই করে আল্লাহ তাআলা তিনার হুকুম জারি করে দিয়েছেন। 11টি মাস, 12টি মাসের মধ্যে একটি মাস শ্রেষ্ঠ করেছেন। সেই মাসটির নাম কি? পবিত্র রমজান। পবিত্র কি? রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য হুকুম দিয়েছেন রোজা রাখার জন্য। আবার আল্লাহ তাআলা বলছেন এই মাসের কি প্রতিদান, সেটাও আল্লাহ তাআলা নিজে নিজে আল্লাহর হাবিবের দ্বারা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আসতে বলবেন না জোরে বলবেন? আমার তো মনে হচ্ছে যে আমি এতক্ষণ যা কিছু বলতেছি এটা কোনো ইনসান নয়, এটা জিন জাতির জন্য বলতেছি, এরকম নাকি মানুষের জন্য বলতেছি। সুতরাং এত হাদিসে বুখারীতে এসেছে, এত বড় হাদিস, এত গুরুত্বপূর্ণ হাদিস আমাদের মুখ থেকে সুবহানাল্লাহ আসতো না। বড় দুর্ভাগ্যের বিষয়, বড় দুর্ভাগ্যের বিষয়। আসলে আমাদের ভিতরে ঈমান কতটুকু আছে, ঈমানের যে শক্তি কতটুকু আছে, এখানেই প্রমাণিত হয়ে যায়। কথা বলুন না, ঠিক কিনা? মনে কষ্ট নেবেন না। সুবহানাল্লাহ যত জোরে বলবেন শয়তান তত দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলবেন। ইবাদতের ক্ষেত্রেই আপনি যত তেজ নিয়ে, যত শক্তি নিয়ে আপনি যদি ইবাদত করেন, আপনি যদি দুর্বলের মতো ইবাদত করেন, একেবারে ডলে পড়ে যাচ্ছে, একেবারে রুগ্ন শুকনো, এরকম ইবাদতের চাইতে আল্লাহর কাছে ওই ইবাদত প্রিয় যে ইবাদতের মধ্যে আপনাকে মনে হবে একজন বীরের বেশে যুদ্ধের দামামা বাজতেছে, আপনি সেই যুদ্ধের মধ্যে ইবাদত করতেছেন বীরের মতো। বুলেটের আঘাত আপনার কাছে আসবে, সেই ভয় করতেছেন না। শত্রুর আঘাত আপনার কাছে আসবে, সেই ভয় করতেছেন না। এরকম ইবাদত আল্লাহর কাছে হাজারো বান্দা বান্দি রুগ্ন অবস্থায়, একেবারে দুর্বল অবস্থায় ইবাদত করার চাইতে আল্লাহর কাছে সেই ইবাদত বড় প্রিয়। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করবো কি দুর্বলদের মতো না সবলদের মতো? হাদিস শরীফে এসেছে
লিসাইনি ফারহাতান, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন যারা আমার উম্মতের মধ্যে রোজা রাখলো, যারা রোজাদার, তাদের পুরস্কার কি হবে? আল্লাহর হাবিব বলতেছেন লিসাইনি ফারহাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে, মায়া করে, রহমত করে তাদের জন্য দুইটি পুরস্কার রেখেছেন। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক পুরস্কার হচ্ছে, প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার যখন সারা দিন রোজা রাখার পরে, তারপরে যখন সন্ধ্যাবেলায় হবে, ইফতারের মুহূর্ত হবে, আল্লাহ তাআলা বলছেন ওই ইফতারের মুহূর্তটা রোজাদারদের জন্য বড় সুসংবাদ এবং খুশির সংবাদ। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আমার মনে হচ্ছে না, কিছু কিছু মনে হয় বুঝতেছেন না, যার কারণে এদিক সেদিক থেকে কথার আওয়াজ আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রোজার দিন আপনি যদি মসজিদের আদব যদি নষ্ট করেন, আল্লাহর কাছে এটা নোট হচ্ছে, ফেরেশতারা নোট করতেছে। আমার কিছু বলার নাই, অন্তত আমরা যাই করি না না করি, অন্তত মসজিদের আদবগুলো আমরা যেন রক্ষা করি। ইমাম সাহেব, খতিব সাহেব যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আমরা চুপ করে বসে থাকবো। আল্লাহর ফেরেশতারা এই চুপ করার কারণে, চুপ করে বসে থাকার কারণে আল্লাহর ফেরেশতারা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ডে আল্লাহর ফেরেশতারা একটি করে নেক আপনার আমলনামায় দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। আর যে বান্দা কথা বলবে, হট্টগোল করবে, এই মসজিদে এসেও আদব রক্ষা করবে না, বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তার জন্য লানত দিবে। সে লানতে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। কথা আবার না, আল্লাহ মনে কষ্ট নিবেন না। মসজিদের আদব রক্ষা করবেন। আপনি প্রেসিডেন্ট হন, আপনি প্রাইম মিনিস্টার তারেক রহমান হন, তারপরেও আপনি যখন বসে থাকবেন মসজিদে, ইমাম সাহেব যখন কথা বলবে, খতিব সাহেব যখন কথা বলবেন, তখন আপনার কোনো কথা চলবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা ভয় করব কাকে? মুমিন ভয় করে কাকে? মুমিন যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে, লিখে রাখেন, তাহলে সে মুমিন। দশকের কথা ছিল, আমরা সুযোগ পেলে সামনে বলবো। আগামী যে 20 রমজান আসরের পরে আপনারা যারা এতেকাফ করার নিয়ত করেছেন, এতেকাফ সম্পর্কে আমরা সারা বছর ওয়াজ শুনেছি না? এতেকাফ সম্পর্কে আমরা ওয়াজ শুনি না, এরকম কেউ এখানে আছেন? নাই। একটি ওয়াজ শুনুন, আল্লাহর হাবিব জীবদ্দশায় জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। যদি যাদের সামর্থ্য থাকে, এখনো বলছি, যাদের সামর্থ্য আছে এবং থাকবে, তারা যদি পারেন এতেকাফ করার জন্য তারা পকেটের টাকা খরচ করে, 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে উমরার নিয়ত করে ফেলেন। শেষ 10 দিন পবিত্র কাবা মদিনাতুল মুনাওয়ারা আপনার শেষ 10 দিন কাটুক, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। যাদের টাকা আছে, পয়সা আছে, সুবহানাল্লাহ বলি। আর যাদের অন্তত টাকা পয়সা নাই, অন্তত এই নিয়ত করুন যে এই মসজিদে বসে আপনি শেষ 10 দিন দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে আপনি শুধু আল্লাহর ধ্যানে পড়ে থাকবেন, 10 দিন এতেকাফ করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাই কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাই দেন আল্লাহকে। নিয়ত করে ফেলেন। পরে যদি জামিলা হয় তাহলে আপনি 10 দিন না থাকতে পারলেও 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আপনার ইচ্ছা, আপনি 10 দিনের অন্তত নিয়ত করে ফেলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা নাম লিপিবদ্ধ করে দিবে। হাত তুলি আমরা কারা কারা আমরা ইতিকাফ করব। আলহামদুলিল্লাহ। এখনো যারা নিয়ত করতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করে, ইতিকাফ থাকার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। আর হচ্ছে আমরা রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ আমল, আমাদের যাদের জাকাত ফরজ হয়ে গিয়েছে, ও ওয়াজিব হয়ে গিয়েছে, যারা নেশাব পরিমাণ সম্পদের মাল এবং সম্পদের যেই সম্পদশালী হয়ে গিয়েছি, আমরা 1 বছর হিসেব করে হুজুরদের থেকে ফতুয়া নিয়ে আমরা